বন্ধুরা, আজকে আমি একটা আপনাদের জন্য এয়ারলাইন্স কোম্পানির জব ভ্যাকেন্সি নিয়ে চলে এসেছি। আগে যে এয়ারলাইন্স কোম্পানির জব ভ্যাকেন্সি নিয়ে আমি কথা বলবো, কোম্পানিটির নাম হলো ইন্ডিগো। হ্যাঁ বন্ধুরা, ইন্ডিগো এয়ারলাইন্সকে তাদের ওয়ার্কিং ইন্টারভিউয়ের ডেট বলে দিয়েছে। ডেটটি হলো 26শে ফেব্রুয়ারি, কিন্তু এদের ইন্টারভিউ স্টার্ট হচ্ছে। ইন্টারভিউতে যাওয়ার জন্য আপনাকে কী কী ক্রাইটেরিয়া ফলো করতে হবে, আপনার কত এজ লিমিট লাগবে, কী ডিটেলস আছে, সবটাই কিন্তু ইন্টারভিউ আমি আপনাকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। তো পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন, স্কিপ না করে ভালো করে ইনফরমেশান নিয়ে কিন্তু জবটিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন খুবই সহজে। বন্ধুরা, আমার ভিডিও আপনার কেমন লাগছে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আরও ভালো ভালো ভ্যাকেন্সির আপডেট দেওয়ার আপনাকে চেষ্টা করব। আমার চ্যানেলে যদি আপনি নতুন হন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই অল করে রাখবেন, যাতে আমি কোনো ভ্যাকেন্সির আপডেট দিলে সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছে চলে যায়। নমস্কার বন্ধুরা, আমি বিদিশা আর আপনারা দেখছেন কেরিয়ার ডেস্টিনেশন ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা একটা এয়ারলাইন্স কোম্পানির জব ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব, যে কোম্পানিটির নাম হলো ইন্ডিগো। বন্ধুরা, ইন্ডিগো শুধুমাত্র ভারতবর্ষে নয়, বিশ্বের বিভিন্ন জায়গার যে এয়ারলাইন্স কোম্পানিগুলো রয়েছে তাদের মধ্যে কিন্তু একটি খুবই বিখ্যাত কোম্পানি, যে কোম্পানিতে অনেক এমপ্লয়ি খুব ভালো পজিশনে কাজ করছে। আর আপনার জন্য কিন্তু ভালো অপরচুনিটি ইন্ডিগো নিয়ে এসেছে কলকাতা লোকেশনের জন্য। যে ইন্টারভিউ নিয়ে আজকে আমি আলোচনা করবো সেটা কিন্তু শুধুমাত্র কলকাতা এয়ারপোর্টের জবের জন্য, মানে কলকাতা এয়ারপোর্টের জন্যই কিন্তু ভ্যাকেন্সিটা এখন বেরিয়েছে। মানে আপনার জব লোকেশন থাকবে কলকাতা এয়ারপোর্ট। তো ওয়েস্ট বেঙ্গলের যে কোনো লোকেশন থেকে কিন্তু আপনি ইন্টারভিউতে আসতে পারবেন, আপনার সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, আপনাকে কিন্তু কলকাতা এয়ারপোর্টে পোস্টিংটা দেওয়া হবে। এবার চলুন বন্ধুরা, আমরা দেখে নিই ডিটেলসে আর কী কী এখানে ফলো করতে আপনাকে হচ্ছে। বন্ধুরা, এই জবটি করার ক্ষেত্রে আপনার যেন এজ লিমিট থাকে অবশ্যই 21 থেকে 27-এর মধ্যে। 21 থেকে 27-এর মধ্যে থাকলে কিন্তু আপনি জবটিতে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও আর কি আছে সেগুলো দেখে নেবো। এখানে দেওয়া আছে বন্ধুরা, গ্র্যাজুয়েট ইজ ম্যান্ডেটরি ফর ফ্রেশার্স, মানে গ্র্যাজুয়েশন কিন্তু আপনার এখানে অবশ্যই কিন্তু লাগবে। মানে গ্র্যাজুয়েশন ইজ ম্যান্ডেটরি ফর ফ্রেশার, মানে গ্র্যাজুয়েশন কিন্তু আপনার এই কাজটার ক্ষেত্রে অবশ্যই লাগবে। ক্যান্ডিডেট শুড নট হ্যাভ এনি ভিজিবল ট্যাটুস, মানে আপনার যেন কোনো রকম ভিজিবল ট্যাটু না থাকে, মানে হাতের এই পোর্শনে, মানে যেগুলো কভার থাকে সেই কভার এরিয়াতে যদি ট্যাটু থাকে তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু হাতের যে পোর্শনগুলো ভিজিবল থাকে এই পোর্শনে বা নেক সাইডে যদি কোনো রকম ট্যাটু ভিজিবল থাকে তাহলে কিন্তু আপনার সেখানে রিজেকশনের চান্স থাকবেই থাকবে। আর তারপরে ক্রাইটেরিয়া দেখে নেবো। এখানে নেক্সট ক্রাইটেরিয়া দেওয়া আছে, ক্যান্ডিডেটস মাস্ট বি ফ্লেক্সিবল অফ ওয়ার্কিং ইন রোটেশনাল শিফট ইনক্লুডিং নাইট শিফট। এই আপনাকে কিন্তু নাইট শিফট আর মানে নাইট শিফট আর মর্নিং শিফট, এই যে কোনো শিফটে কাজ করার জন্য কিন্তু আপনাকে ফ্লেক্সিবল থাকতে হবে। মর্নিং মানে একদম মর্নিং, মানে 6টা কি 5টার শিফটেও কাজ করতে কিন্তু আপনাকে হতে পারে, মানে রোটেশন শিফটে কিন্তু কাজ করার জন্য আপনাকে অবশ্যই ফ্লেক্সিবল হতেই হবে। এছাড়াও বন্ধুরা লাগবে ভ্যালিড পাসপোর্ট, মানে আপনার যেন ভ্যালিড পাসপোর্ট থাকে, মানে আপনি যে ভারতবর্ষের নাগরিক তার আইডি কার্ড আর তার জন্য পাসপোর্ট থাকে। নেক্সট দেওয়া হয়েছে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের জন্য, যেটা দেওয়া হয়েছে সেটি হলো ফর এক্সপিরিয়েন্সড ক্যান্ডিডেট প্রিভিয়াস এমপ্লয়মেন্ট লেটার অর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যান্ড AEP সারেন্ডার কপি ইন ম্যান্ডেটরি ফর অ্যাভিয়েশন এক্সপিরিয়েন্স। আপনার যে সারেন্ডার কপিটা দেওয়া আছে, মানে কপিটা আপনি কোম্পানির মানে প্রিভিয়াস কোম্পানির থেকে পেয়েছেন, AEP কপিটা, সেটা কিন্তু অবশ্যই আপনাকে ক্যারি করতে হবে এই ইন্টারভিউর ক্ষেত্রে, যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে অন্য কোনো এয়ারলাইন্স সেক্টরে। বন্ধুরা, এবার আমরা দেখে নেব কোন পোস্টের জন্য আপনাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। এখানে দুটো পোস্টের জন্য এখন অ্যাপ্লাই চলছে, মানে ইন্টারভিউ চলছে। দুটো পোস্ট হলো, একটা হচ্ছে এয়ারপোর্ট অপারেশন মানে AO, আর একটা হচ্ছে CS মানে কাস্টমার সার্ভিস। এই দুটো পোস্টের জন্য কিন্তু এখন এখানে হায়ারিংটা শুরু হয়েছে। এবার আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে এই দুটো পোস্টের ডিটেলস কী আছে, মানে কী কী কাজ আপনাকে এই দুটো পোস্টের মধ্যে করতে হবে। কাজগুলো আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি আপনাকে, আপনি যদি ভালো করে একটু বুঝে নেবেন। কাজগুলি হলো বিভিন্ন যে প্যাসেঞ্জাররা আসবে তাদের বোর্ডিং ব্যাগেজের যে সার্ভিস থাকে, অ্যাড্রেস ইনকোয়ারি থাকে, তারপর কিছু কিছু প্রবলেম থাকে তাদের, সেই প্রবলেমগুলো যাতে সলভ করা, তারা যাতে ভালোভাবে, মানে তাদের যে জার্নিটা, তারা যে একটা ফ্লাইটে, মানে আপনার যে এয়ারলাইন্সে তারা সার্ভিসটা নিচ্ছে সেই ট্রাভেলস এক্সপিরিয়েন্সটা যেন তাদের খুব ভালো মতো হয় আপনার দ্বারা, সেটা কিন্তু দেখার দায়িত্ব থাকবে আপনারই। মানে আপনাকে পুরোপুরি তাদেরকে সার্ভিস দিতে হবে, সেটা বোর্ডিং হোক, ব্যাগিং সার্ভিসে হোক, অ্যাড্রেস ইনকোয়ারিতে হোক, যে কোনো সার্ভিসে কিন্তু আপনাকে এই খুব স্মুথলি সার্ভিসটা মানে যাতে তারা পায় সেই বিষয়ে কিন্তু আপনাকে নজরদারিটা রাখতে হবে।
এছাড়াও আপনার যে কাজগুলো থাকবে সেটা হচ্ছে র্যাম্পেও কিছু লোক নেওয়া হবে, মানে এওসিএসটা কিন্তু র্যাম্পের জন্য আলাদা, টার্মিনাল সার্ভিসের জন্য আলাদা, মানে পোস্ট দুটো হলেও কিন্তু দুটো পোস্ট দুদিকে নেওয়া হবে। মানে একটা হচ্ছে এওসিএস একটা হচ্ছে রোল অফ টার্মিনাল সার্ভিস, আর একটা হচ্ছে রোল অফ দ্য রোল অফ র্যাম্প। র্যাম্পের জন্য কি থাকছে, র্যাম্পের জন্য যে সার্ভিসটা থাকছে, র্যাম্পের সার্ভিসটা হলো স্টাফকে, পাইলটকে, অপারেশনসে যারা আছে তাদেরকে সিকিউরিটি দিক থেকে যেটা থাকে বাট সেক্ষেত্রে হেল্প করা, যে র্যাম্পে সব কিছু ক্লিয়ার আছে কি না, র্যাম্পে কোনো প্রবলেম আছে কি না সেগুলো দেখার জন্য কিন্তু আপনাকে সেই সার্ভিসটা দিতে হবে। কারণ র্যাম্প আলাদা পোর্শনে পড়ে আর টার্মিনাল সার্ভিস কিন্তু আলাদা পোর্শনে পড়ে। মানে গ্রাউন্ড স্টাফে যারা এয়ারপোর্টের মধ্যে থাকে সেখানেও কিন্তু এয়ারপোর্ট অপারেশনে আর কাস্টমার সার্ভিসে কাজ থাকে, আর এছাড়াও কিন্তু র্যাম্পেও কিন্তু কাজ থাকে। তো দুটোর কিন্তু আলাদা বিষয় আছে, তো সেই অনুযায়ী কিন্তু আপনাকে এখানে ইন্টারভিউ দিতে হবে। এবার আমরা দেখে নিই আর কি ক্রাইটেরিয়া এখানে ফলো করতে হচ্ছে। এখানে বন্ধুরা যে ক্রাইটেরিয়াটা ফলো করতে হচ্ছে আর একটা, সেটা হলো ফর্মাল ড্রেস। মানে আপনার জন্য ফর্মাল ড্রেস আপনাকে যেতে হবে, আর অবশ্যই আপনার জন্য কমিউনিকেশনটা ইংলিশ আর হিন্দি কমিউনিকেশন যেন আপনার ভালো হয়, মানে গুড কমিউনিকেশন স্কিল ইন হিন্দি অর অ্যান্ড ইংলিশ, এই দুটো কমিউনিকেশন যেন আপনার ভালো হয়, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। বন্ধুরা ইন্টারভিউ ডেট তো আমি বলেই দিয়েছি সবার আগে, ইন্টারভিউ ডেট হলো 26শে ফেব্রুয়ারি 2025। এই ডেটে কিন্তু ইন্টারভিউটা হবে, কলকাতাতেই ইন্টারভিউ হবে, উল্টোডাঙ্গা লোকেশনে ইন্টারভিউ হবে, হোটেল গ্যালারিতে। তো অ্যাড্রেসটাও আমি বলে দিলাম, প্লাস আমি অ্যাড্রেসটা কিন্তু ভিডিও ডেসক্রিপশনেও মেনশন করে দেবো, অ্যাড্রেসটা একটু দেখে নেবেন। আর একটা কথা বলে রাখি, সকাল 8:30 থেকে 9:30 মধ্যে কিন্তু গিয়ে আপনাদেরকে নাম এনরোল করতে হবে, তারপরে কিন্তু 10টা থেকে ইন্টারভিউ স্টার্ট হবে। এটা মাথায় রাখবেন যে 9:30 পরে কিন্তু কোনো রকম নাম কিন্তু আর নেওয়া হবে না। তো 9:30 মধ্যে গিয়ে কিন্তু আপনাদেরকে এখানে নামটাকে রেজিস্টার করতে হবে। আচ্ছা, ফর্মাল ড্রেসের ক্ষেত্রে বলে রাখি বন্ধুরা, ছেলেরা কিন্তু অবশ্যই ফর্মাল শার্ট, ফর্মাল প্যান্ট, ফর্মাল শু, অবশ্যই ক্লিন শেপে যাবে, আর যারা দাড়ি রাখেন তারা কিন্তু ট্রিম করে যাবেন, অগোছালোভাবে যাবেন না। কমিউনিকেশন ভালো থাকলে, আপনার যদি ড্রেস আপ ঠিকঠাক থাকে, মানে প্রেজেন্টেবল যদি আপনি হন, কোনো ভিজিবল ট্যাটু যদি আপনার না থাকে, কমিউনিকেশন যদি ভালো থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনার সিলেকশন এখানে হয়ে যাবে। মেয়েদের ক্ষেত্রে বলে রাখছি, মেয়েদের যেটা মেইন থাকে সেটা হলো মেকআপ। মেকআপের ক্ষেত্রে বলে রাখছি, পার্টি মেকআপ নয়, একটা নর্মাল মেকআপ যেটা ডেলি বেসিসে আমরা করে থাকি তার থেকে একটু হাই মেকআপ হবে, সেই মেকআপটা কিন্তু মেনটেন করে রাখবেন, একটু হালকা মেকআপ। চুলটা যেন বার্ন করা থাকে, একটা নর্মাল বার্ন করে রেখে যাবেন, যাতে চুল যেন খোলা না থাকে, সেটা কিন্তু মাথায় রাখবে। মেয়েদের ক্ষেত্রে বলছি, চুলটা কিন্তু বারবার বলে চুল যেন কোনো রকমভাবে খোলা না থাকে, একটা বার্ন, ক্লিনভাবে একটা বার্ন করে হালকা মেকআপ করে যেতে হবে। ফর্মাল শার্ট প্যান্ট পরতে পারেন, অথবা যদি আপনি স্কার্ট পরতে কমফোর্টেবল থাকেন তাহলে অবশ্যই হাফ স্লিভস শার্ট আর নি লেন্থ স্কার্ট, স্টকিং, আর অবশ্যই ফর্মাল হিল, এইগুলো কিন্তু ম্যান্ডেটরি থাকবে আপনার ক্ষেত্রে, মানে মেয়েদের ক্ষেত্রে বলে রাখলাম। আচ্ছা বন্ধুরা, আর যে ডকুমেন্টসগুলো আপনি ক্যারি করবেন ইন্টারভিউ ক্ষেত্রে, ডকুমেন্টসগুলো একটু দেখে নেবেন। বায়োডাটা অর সিভি, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, লাস্ট কোয়ালিফিকেশান মার্কশিট, 4 কপি পাসপোর্ট সাইজ ফটো, এগুলো কিন্তু অবশ্যই, এক্ষেত্রে কিন্তু ব্যাঙ্ক ডিটেলসটা এখন লাগবে না, তো এগুলোই কিন্তু আপনাকে ক্যারি করতে হবে। আর পাসপোর্ট যদি আপনার না থাকে, পাসপোর্টে যদি অ্যাপ্লিকেশান রিসিভও থাকে তাহলেও কিন্তু আপনি সেটা নিয়ে যেতে পারেন, আর পাসপোর্ট কিন্তু লাগবে, এটা কিন্তু আমি বলে রাখলাম ইন্টারভিউর ক্ষেত্রে। আচ্ছা, এবার অ্যাড্রেসটা তো আমি আপনাকে বলে দিলাম, যে নিচের আমার ডেসক্রিপশানে আপনি অ্যাড্রেসটা পেয়ে যাবেন। তো আপনি দেরি না করে তাড়াতাড়ি ইন্টারভিউতে চলে যান, একদম দেরি করবেন না। 26 তারিখে যখন সকাল সকাল ইন্টারভিউতে চলে যাবেন, 10টা থেকে ইন্টারভিউ শুরু হবে, 7টা অবধি মোটামুটি ইন্টারভিউটা কিন্তু চলবে। তাহলে বন্ধুরা আপনারা জেনে নিলেন যে ইন্ডিগো এয়ারলাইন্সে অ্যাপ্লাই করার জন্য আপনাকে কী কী ক্রাইটেরিয়া ফলো করতে হচ্ছে। অ্যাপ্লিকেশনের জন্য অ্যাড্রেস কিন্তু ডেসক্রিপশানে দেওয়া রইলো, আপনি চেক করে নিয়ে সেই মতো কিন্তু পৌঁছে যাবেন। আমার ভিডিও যদি আপনার একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা দেখার পর একটা লাইক করে দেবেন, ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দেবেন। আর ওয়েস্ট বেঙ্গলের যে কোনো লোকেশন থেকে যদি আপনি দেখে থাকেন আমার ভিডিওটা, তাহলে আরও অনেককে শেয়ার করবেন, কারণ অনেকে কিন্তু আপনার দ্বারাই উপকৃত হবে ইন্ডিগো এয়ারলাইন্সে চাকরিটা পায়। বন্ধুরা, আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।